আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল, যে দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ছিল, যে লুটেরা অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে আমরা পারি নাই। যেই ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে আমরা পারি নাই। সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের ব্যর্থতার কথা। ভোটের দামামা বাজতেই ফের বিতর্ক, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, বাংলাদেশে আরও একবার আলোচনায় সেফ এক্সিট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই নিরাপদ প্রস্থানের কথা ভাবছেন। তাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে দাবি তাঁর। নাহিদের এই বক্তব্যের পর বিতর্ক আরও জোরালো হয় সার্জিস আলমের মন্তব্যে। এনসিপি নেতা বলেন, পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হলো মৃত্যু। সেফ এক্সিট প্রসঙ্গে উপদেষ্টাদের আরও সরাসরি নিশানা করেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদেশি নাগরিক বলে দাগিয়ে দেন এই যুবনেত্রী। পাল্টা জবাবে সরব হন সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আরও একাধিক উপদেষ্টা। সাধারণভাবে সেফ এক্সিট হল কোনো জায়গা থেকে নিরাপদে প্রস্থান বা চলে যাওয়া। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সেফ এক্সিট বলতে বোঝায় কোনো অভিযুক্তকে জবাবদিহির বাইরে রেখে নিরাপদে প্রস্থান করার সুযোগ করে দেওয়া, যেমনটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশে এখনো পর্যন্ত এমন সেফ এক্সিটের ঘটনা ঘটেছে 3 বার। এক্সিট শব্দটি বাংলাদেশের রাজনীতিতে প্রথম আসে 2007 সালে। সেবার ক্ষমতায় এসে দেশের একাধিক সংস্কারের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার। গ্রেফতার করা হয় দুর্নীতিতে অভিযুক্ত একাধিক নেতামন্ত্রীকে। কারাবাস হয় শেখ হাসিনারও। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে নিরাপত্তার কথা ভেবে সেফ এক্সিট করেন সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিরা। উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় সেনাবাহিনী সহ আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বের। এরপরই 2008 সালে নির্বাচিত নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান মঈন উ আহমেদ। 1975 সালে শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের 18 সদস্যের খুনের ঘটনার পর অভিযুক্ত সেনা সদস্যদের সেফ এক্সিট দেওয়া হয়। বিশেষ অধ্যাদেশ জারি করে সুনিশ্চিত করা হয় নিরাপত্তা। অভিযুক্তদের কয়েকজনকে আবার বিভিন্ন দেশের কূটনৈতিক পদে নিয়োগ করে বিদেশেও পাঠিয়ে দেওয়া হয়। যদিও 21 বছর পর 1996 সালে সরকারে এসে শেখ হাসিনা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে তার বিচার করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর সেফ এক্সিট দেওয়া হয় শেখ হাসিনাকে। 2024-এর 5 অগস্ট ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে সেনার বিশেষ বিমানে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা। দিল্লিতে বোন রেহানার সঙ্গে হাসিনা রয়েছেন বলে একাধিক সংবাদ মাধ্যমের দাবি। 26 ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন ইউনূস। তার আগে একবার তাঁর পদত্যাগের জল্পনাও তৈরি হয়। মে মাসে খোদ নাহিদ ইসলামের মুখে শোনা যায় মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার কথা। সংখ্যালঘুদের বিপদ, নিরাপরাধের উপর নির্যাতন, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করা এবং নিজের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের সব রকম মামলা বাতিল করা। ইদানিং সেনাপ্রধানের সঙ্গে সম্পর্ক শীতল। এই পরিস্থিতিতে নাহিদের সেফ এক্সিট বক্তব্য ইঙ্গিত কি তবে মোহাম্মদ ইউনূসের দিকেই?